कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। তো আজ 26/3/2026 রামনবমীর দিনে আমরা যাচ্ছি উজ্জয়ন মহাকাল দর্শনে। এখন বাজে 12টা 5। আমাদের 12টা 12তে কৃষ্ণনগর সিটি থেকে শিয়ালদাতে ট্রেন আছে, সেখান থেকে আমরা হাওড়া হয়ে শিপ্রা এক্সপ্রেস ধরে যাব উজ্জয়ন। আমার দুটো বন্ধুর জন্য আমরা এখনো দাঁড়িয়ে আছি, ওরা আসলেই আমরা ট্রেন ধরে বেরিয়ে যাব। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে ওইদিকে মেট্রো ধরবো, মেট্রোর দিকে যাব। মেট্রোতে করে হাওড়া স্টেশনে গিয়ে আমাদের ট্রেন 5টা 45-এ। এখন এবার ব্যাপার হচ্ছে আমাদের টিকিটগুলো সবার কনফার্ম হয়নি, সেই নিয়ে আমরা একটু চাপে আছি। তো এখন মেট্রো ধরে হাওড়ায় যাব, তারপরে দেখা যাক কতদূর কী হয়। সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখলে তা ছুঁবেন না। প্ল্যানে কিছু পরিবর্তন আছে, আমরা এখন টিকিট ক্যান্সেল হয়ে যাচ্ছি বাস ধরে এখান থেকে বেনারস ভায়া হয়ে উজ্জয়ন যাব। টিকিট ছিল প্রতীক্ষার অবসানের পর আমাদের বন্ধুগণ আমরা বাসে করে যাচ্ছি ট্রেনের বদলে, ঠিক আছে? এই যে আমাদের বাসের নাম কি? এক্সপ্রেস লাইন। বাস ছাড়ার কথা ছিল এখানে সন্ধ্যাবেলা 8টার সময়, কিন্তু ওই বাঙালির টাইম 8টা বললে 8টা 15। এবার কালকে সকালে 10টা নাগাদ পৌঁছে যাওয়ার কথা আছে, দেখা যাক কটার সময় পৌঁছায়। চলো। হ্যালো গাইস, আমার ব্যথা হয়ে গেছে, দুটো বাস কিনে নিলাম আমরা। এই যে আমাদের বাস এখন এই একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। এখন বাজে হচ্ছে 5টা 50। ঘুম চোখে আমরা এসে দাঁড়িয়েছি, জানি না এখনো বেনারস থেকে কত কিলোমিটার দূরে আছি, এখানে তো মাইল নেই। লাইফে মনে হয় এইরকম র্যান্ডাম প্ল্যান করে বেরোনো আর এত টারম্যাকের মধ্যে দিয়ে যাওয়া, তবু আমরা যাচ্ছি। জানি না উজ্জয়ন কখন পৌঁছাতে পারবো, কীভাবে পৌঁছাতে পারবো, তবে এখন বেনারসের উদ্দেশ্যে অনেক বড় রুট ধরে ফেলেছি। মহাকাল ভরসা, এখন জানি না কী করবে কী হবে। হ্যালো গাইস, না না বাবাকে তো বলো, বাবা বলে দিয়েছে, আমি জানি নাকি। আমাদের এখানে 10টার সময় পৌঁছানোর কথা ছিল, আমরা বেনারস পৌঁছাই 10টার অনেক আগে। তো তারপরে আমরা এখন ট্রেন পাওয়ার সম্ভাবনা নেই। এখান থেকে আর একটা বাস বুকিং করেছি, সেটা টাইম দিয়েছে 4টের সময়। তো আমরা 4টের সময়
উজ্জয়নের দিকে রওনা হব। তার আগে আমরা এখন বেনারসের আস্তিঘাটের দিকে যাচ্ছি। ঘাটের ওখানে কি ঘুরবো টুরবো, কিছু সকালের খাবার দাবার তারপরে দেখা যাবে। এখানে মালাইও বলতে मतलब सर्दी का सीजन का मलाई हो। आप अगर इस टाइम पे मलाई मिलेगा मिलता है मलाई मलाई 15-20 दिन तक अभी सीजन है, 15-20 दिन के बाद नहीं मिलेगा। ओ अच्छा, मतलब अभी तक सीजन है। जी जी जी। वो जितने दिन पड़ेगा उतने दिन होगा। जब तक ठंड रहेगा हल्का ना। ये बाई दीना चाट देखिए सामने। अच्छा अच्छा अच्छा। ये 2 बजे के बाद यहाँ मेला लगता है। अच्छा, दीना चाट, काशी चाट और ये दीना चाट फिर। काशी चाट अभी आगे है। अच्छा अच्छा। हम काशी चाट भंडार आए हैं। अंबानी की शादी में गए तो बनाए थे। আনন্দ মানে বিয়েতে গেছিল अंबानी जी की शादी में गए थे। दीना और काशी दोनों गए थे। दोनों बॉलीवुड स्टार को खिलाए थे सबको। पीडीआर मॉल आगे कारों अलाउड। पीडीआर मोड़। अच्छा, इसके आगे इधर उतर जाएंगे। अच्छा, एक साइड लीजिए। आपको सीधा स्ट्रेट जाना है। अच्छा अच्छा। कितनी दूर है से यहाँ से सीधा 1 किलोमीटर। इधर ब्रेकफास्ट खाने वाने का कहाँ पर? कोई भी दुकान पे जाएंगे अच्छा सामान। अच्छा अच्छा अच्छा, सभी अच्छा सामान। ठीक है। এখন আমরা আসতে পেরেছি। ব্যাপার হচ্ছে এইটা, বেনারসে এসে কনস্ট্রাকশনই বেশি দেখছি। যাই দেখছি, যেখানে দেখছি সেখানে কনস্ট্রাকশন। মন্দিরে ঢুকবো না, চ ঘাটে যাবো। এইদিকে ঘাটে যাওয়া যাবে। घाट तो बंद हो गया। ওই দিক দিয়ে যাওয়া যাবে। চ মানুষজনের সাথে কথা বলতে গিয়ে, হ্যাঁ কথা বলবি এগোবি। তোর ভিডিও কর ফাটাফাট। এটা হচ্ছে অথেন্টিক বেনারস। এই যে গলির মধ্যেই যে এটা হচ্ছে 150 টাকার ধোসা। ঠিক আছে, কেমন 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 फालतू फालतू এখানে ব্যথা লাগছে। বাইরে গিয়ে দোকানের নামটা মেনশন করে দিচ্ছি, ভুলেও যেন এই দোকানের দিকে পা না দেওয়া হয়। এই রেস্টুরেন্টটা যত অ্যাভয়েড করবে তত প্রফিটে থাকবে। ওয়ার্ল্ড 3rd ক্লাস লেভেলের একদম রেস্টুরেন্ট। এত বাজে এক্সপিরিয়েন্স কোনো জায়গায় হয়নি। এত জায়গায় খেয়েছি, এত জায়গা ঘুরেছি, এত খারাপ এক্সপিরিয়েন্স কোথাও হয়। বাজে। 1 ঘন্টা বসে রাখার পরে খাবার দিয়েছে, খাবারটাও খারাপ, নোংরা একদম। যেমন বিহেভিয়ার তেমন খাবার নোংরা। ধুলেও পায়ে ধুলো দেওয়া যাবে না এত। বেনারসে সবথেকে ভালো স্ট্রিট ফুডগুলো খাও, ঘুরে বেড়াও, আর একটু দেখে শুনে রিভিউ দেখে তারপরে রেস্টুরেন্টে ঢোকো। আমরা র্যান্ডাম ঢুকে পড়েছিলাম খিদের তাড়নায়, একদম বোকা বনে গেছি। এখন দেখি স্ট্রিট ফুড খেয়ে মনটাকে শান্ত করতে হবে। 150 টাকা ধোসা চার্জ করেছে, মুখে দেওয়ার মতো না। আমাদের ওখানে মনে হয় 50 টাকা এর থেকে ধোসা ভালো করে দেবে, 60 টাকা 70 টাকাতে। শর্ট তো পুষ্কর শর্ট। ছেলেবেলে এখানে সব ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করছে। এর মাঝখানে বাকি ডে প্ল্যানটা করে নিচ্ছে আমি। Happy belated birthday, everyone.
তো এখন বাজে ওই 4:10, আমাদের ওই 4টেতে টাইম ছিল বাস ছাড়ার, বাস স্ট্যান্ড থেকে। তো আমরা এখন লোকনাথের বাসে করে যাচ্ছি উজ্জয়নের উদ্দেশ্যে বেনারস থেকে। বাসের ভাড়া একটু বেশি, 1600 টাকা ভাড়া পড়েছে। এবার সিজন অনুযায়ী এটা একটু বাড়ে কমে, ভ্যারি করে। আমরা বার্গেন করে 1700 বলছিল, তো 1600-তে এনেছি। এবার দেখা যাক, কাল সকাল 10টার সময় আমাদের পৌঁছানোর কথা আছে। দেখা যাক রাস্তায় যদি জ্যাম না থাকে আর কপালে যদি থাকে তো বাবার কাছে দর্শন হয়ে যাবে মনে তো হচ্ছে। এবার বাকি বাবা জানে। এত বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছি, জানি না শেষ পর্যন্ত কি হবে, জানি না কেমন দর্শন হবে। সব কিছু সহ্য হয়ে যাবে যদি দর্শনটা ঠিকঠাক হয়, বৈদ্যনাথের মতো। নাকা ধাবায় এসছি আমার মিক্স ভেজে নিয়েছে, রুটি আমি মিক্স ভেজ দিয়ে খাবো। রাতের খাবারের জন্য। বাস এনে আমাদেরকে দাঁড় করিয়েছে, ওই যে ওইটা আমাদের বাস। একটা ওপেন ধাবা, হয়ে গেছে, বসো। এটা ঝাঁকানাকা ধাবা। তুই বলি না প্লেন ভাত নিতে, রুটি ছাড়া দিয়েছিস, রুটি ছাড়া ভাত দিতে প্লেন ভাত বলেছে। খাওয়া কি খাবে এরা তাই শিওর করে। ওই তো ওখানে তোর যা প্লেন রাইস, ওখানে বস, ঠিক আছে। আবার ভাত নিবি, লাগলে নিবি, সে অসুবিধা নেই। ভাত নিবি আবার কি আছে, খাবি এখানে। এই হচ্ছে থালি, নে খা। না না ঠিক আছে, খা, হ্যাভ এ রিল্যাক্স। বেরোতে কে চলে এসছে বল? আমাদের পুষ্কর বাবু নেমে পড়েছে। একা এসে বললো পুষ্কর ছেলেটা বিস্কুট নিয়ে এসছে খাওয়ানোর জন্য, ফার্স্টে পুষ্করকে পাত্তাই দেয়নি। দে দে দে, খাচ্ছে, দে। দিচ্ছিস ভালো বাবু, খা, এমন কর। খাচ্ছে খাচ্ছে খাচ্ছে। আর নেই একটা, আমি নামতেই ঢুকেছে, এসে এই দাড়ি ফাড়ি পরে শুয়ে ফুয়ে পোস্ট দিয়ে দিল একেবারে। বলেছিল 10টা থেকে 10:30টার মধ্যে আমাদেরকে পৌঁছে দেবে উজ্জয়নে। তো এখন 10টা বাজতে 10 বাজে, টাইমের আগে সার্ভ করে দিয়েছে। এই যদি ট্রেন ক্যান্সেল না হতো তাহলে আমরা এসে পৌঁছাতাম 12টা 12:30টার সময়। এখন হোটেল পেতেও একটু সুবিধা হবে। হ্যাঁ, আমাদের কিছু খরচ এক্সট্রা হয়েছে, ফালতু খরচ হয়েছে, তবে খুব ভালোভাবে এসেছি। এই আমরা উজ্জয়ন কমপ্লেক্সের মধ্যে ঢুকে পড়েছি, মহাকাল মন্দির। এখন আমরা যাচ্ছি মহাকাল মন্দিরে, বড় গণেশ মন্দিরের পাশে। ওখান থেকে ভস্ম আরতির টিকিট দেয়, টিকিট সংগ্রহ করার উদ্দেশ্যে যাচ্ছি। অনেকের কাছে শুনছি, আমি যাদের প্রেফারেন্সে এসেছি তাদের কাছে শুনতে পেরেছি যে রাত্রে টিকিট দেয়। এবার সকালে দেয় কিনা সেটা
কনফার্মেশন নেওয়ার জন্যই এসেছি। এর প্ল্যান তো অন্যরকম আছে, কিন্তু দেখা যাক কপালে কী হয়। ছেলে পেলে এখন খেতে এসেছে, আর এই হচ্ছে আমাদের থালি, ভেজ থালি। হ্যাঁ, এই যে আমরা উজ্জয়ন কমপ্লেক্সের ভেতর ঢুকে পড়েছি। যেই ক্যামেরা অন করেছি সেই লাইট ফাইট জ্বালাবে তখন মজা লাগবে। সবার ক্যামেরা বেরিয়ে গেছে। महाकाल कॉरिडोर आहे. আচ্ছা, আমরা মহাকাল মন্দিরের করিডোরের ভেতরে প্রবেশ করেছি। ওই সবাই এগিয়ে গেছে, আমি আর আমার একটা বন্ধু পেছনে রয়ে গেছি। ওরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলে যাচ্ছে, দেখা যাক এবার সামনে যাবে। Happy belated Mahashivratri everyone. This one's for Shiva. এমনি নিতে পারে না মানে ওটা কিছু হয় একদম মিশছে না গলা কেটে মহাকাল কমপ্লেক্সে ঢুকে ছেলেবেলে ছবি তুলতে গিয়ে মোটামুটি আধা ঘন্টা ওয়েস্ট করে ফেললো। আমিও তুলেছি কিছু। উজ্জয়ন মন্দির করিডোরের ভেতরে এখন ওইটা হচ্ছে মন্দিরের কপাট, ওখানে হয় দর্শন। ওইটাই হচ্ছে কপাট। এই যে এক্সিট করিডোর, আমরা এখান দিয়ে বেরিয়ে আসলাম, দিয়ে এখন মন্দিরের এন্ট্রান্সে থেকে বেরিয়ে এসে এরকম একটা ইন্টিরিয়ারে এসে পৌঁছেছি। লোকজন সবাই লাইনে দাঁড়িয়ে হতাশ হয়ে সব চুপচাপ বসে আছে। সময়ের মধ্যে এসে এইভাবে যে দর্শন করতে পারবো এক্সপেকটেশনের বাইরে, হচ্ছিলই না দর্শন, সত্যি কথা বলতে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি মহাকাল করিডোর দিয়ে। আমাদের দর্শন সব কমপ্লিট। জয় মহাকাল।
উজ্জয়ন করিডোর থেকে বেরিয়ে ওখান থেকে তারপরে পাশে প্রসাদের কাউন্টার ছিল, ওখান থেকে কটা প্রসাদ নিয়ে নিলাম বাড়ির জন্য। এটা এবার চড়ানোই প্রসাদ, মহাকালের ওখানে চড়ানোই প্রসাদ। এইগুলো প্রসাদ 100 টাকা করে বিক্রি হয় ওখানে। সম্ভবত এর ভেতরে ওই বেসনের লাড্ডু আছে। এত সুন্দর ইন্টেরিয়ার, এত ভালো করে সাজিয়েছে, মানে হাফবেলা এখানে অনায়াসে ঘুরে কাটিয়ে দেওয়া যায়। এবার আমরা মহাকাল মন্দিরের দিকে বেরোতে হবে, তো এখান থেকে বেরিয়ে যাবো যত তাড়াতাড়ি সম্ভব। কী হয় ওখানে দর্শন করতে পারি কি না। ভৈরব মন্দির। चलिए তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিও আমি দেখেছি 86% মানুষ আমার চ্যানেলে যারা ভিডিও দেখে তারা না তো লাইক দেয় না তো সাবস্ক্রাইব করে। এবার এই ট্রাভেলিং এর যে ভিডিওগুলো আমি ছাড়ি টোটাল নিজের বাজেটে, নো নাথিং, কারোর কোথাও থেকে কোনো সাপোর্ট নেই, কিচ্ছু নেই, আমি নিজে সামান্য ইনকাম করি, তো সেখান থেকে এই ট্রাভেলগুলো করা। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আবার এডিটিংয়ে বসি।